সিগারেট গুটকার নেশা ছাড়তে পারছো না? তাহলে আর ছাড়ার কোনো দরকার নেই, ওটাকে অন্য কিছুর সাথে রিপ্লেস করে দাও। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে কোনো একটা ছোট লজেন্স তোমার বছরের পর বছর করে আসা নেশাকে ছাড়াতে পারে। এর জন্য কোনো ওষুধ বা নিকোটিক্স খাওয়ার দরকার নেই যদি তুমি সত্যি ছাড়তে চাও। আমরা অনেকেই ভাবে আর একটা খেলে কি হবে, আজকেই শেষ, কাল থেকে ছেড়ে দেবো, কিন্তু সেই কাল আর কোনোদিনই আসে না। আমার এই নিয়মটা ফলো করো, লিখে দিচ্ছি 1 সপ্তাহে সব ছেড়ে দেবে। কোনো ইউটিউব গুগল দেখে বলছি না, আমি নিজেও এভাবে ছেড়েছি। আমরা আমাদের অজান্তে সিগারেট বিড়ি গুটকা খেয়ে নিজের ফুসফুস নষ্ট করি, মুখে ক্যান্সার তৈরি করি, আর তবুও ছাড়তে পারি না যতক্ষণ না আমাদের শরীর একদম শেষ হয়ে যায়। কিন্তু একটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট বলে আমাদের ব্রেন নেশার জিনিসটা যতটা না চায় তার চেয়ে বেশি চাই হ্যাবিটটাকে। মানে তোমার হাত, মুখ আর ব্রেন একটা নির্দিষ্ট সময় পর সেই ফিলিংটাকে খোঁজে যেটা তুমি সিগারেট গুটকা খেলে পাও। তাই সেই সময় সিগারেট গুটকা খেতে ইচ্ছা করবে, ঠিক তখনই জোর করে মুখে একটা লজেন্স দাও। কারণ ব্রেনকে তুমি যদি অন্য একটা অভ্যাস দাও তাহলে ধীরে ধীরে তার অ্যাটেনশন নেশা থেকে সরে আসে। এটাকে বলে রিপ্লেসমেন্ট হ্যাবিট। অনেক সাইকোলজিস্টরা বলেন খারাপ হ্যাবিট সহজে মুছে ফেলা অনেক কঠিন, কিন্তু সেটাকে রিপ্লেস করা অনেক সহজ। তাই এখন থেকে সিগারেট ধরানোর আগে একবার মুখে লজেন্সটা দিয়ে দেখো। প্রথম দিন কঠিন লাগবে, দ্বিতীয় দিন বিরক্ত লাগবে, কিন্তু কয়েক সপ্তাহ পর দেখবে তোমার শরীর আর একদম নেশা চাইছে না। আর একটা কথা মনে রেখো, নেশা ছাড়লে শুধু তোমার শরীর না, তোমার মাইন্ডও বদলাতে শুরু করবে। রাগ কমবে, শ্বাস নিতেও ভালো লাগবে, নিজেকে হালকা লাগবে, আর সবচেয়ে বড় কথা নিজের উপরে রেসপেক্ট বাড়বে। আবার এই নেশা করার পেছনে একটা মোটিভেশন কাজ করে, একদিন তো মরতেই হবে। দেখো, জীবন আর মৃত্যুর মধ্যে মৃত্যু নিশ্চিত, কিন্তু তিলে তিলে কষ্ট পেয়ে মরা, সুস্থভাবে বাঁচার পর মরা, এই দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। তাই সব শেষ হয়ে যাওয়ার আগে এখনই ছাড়ো। আর কমেন্টে যারা আমার মজা ওড়াবে ওড়াতে পারো, আমার সেগুলো দেখে হাসি পায়, কারণ তোমরা আমার না, নিজের ভবিষ্যতের মজা উড়াচ্ছ।